আচ্ছা, অনেকেই বলছো ম্যান্ডি আর শুয়ের এই বিষয়টা হচ্ছে নাটক, আই ওয়াশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে। আচ্ছা, এটা কি করে নাটক হয়? যদিও নাটক হলে আমার কোনো সমস্যা নেই, কারণ এখনও আমি কন্টেন্ট পাচ্ছি। আবার যদি নাটকটা পরে এন্ড হয় যে কেসা লাগা মেরা মজাক, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি বলে, তাহলে সেটা নিয়েও কন্টেন্ট করব, তাই না? তার জন্য যদি নাটক হয় তাহলে আমার অসুবিধার কিছু কারণ নেই। কিন্তু আমার কেন মনে হচ্ছে না নাটক, সেটা তো একটু বলতে হবে। তার কারণ হচ্ছে, দেখো, একটা জিনিস ভালো করে বুঝো, 5 দিন ভিডিও দেয়নি, এটা ওর লস। আচ্ছা, তারপরে হচ্ছে আজকের যে ভিডিওটা দিয়েছে, তারপরে সে প্যাক খাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। সবাই ভিডিও করতে নামছে, কিরে খুব তো বলেছিলি ভস্য থেকে উঠে আসা সম্পর্ক, খুব তো বলেছিলিস একেবারে ছাই থেকে উঠে আসা সম্পর্ক, সেই সম্পর্ক 6 মাসের মধ্যে ছাই ভস্য হয়ে গেল। তো লোকে তো প্যাক দিচ্ছে, ভালো কি বলছে, মানে শুয়ের জন্য তো পুরো প্যাকই প্যাক, ম্যান্ডির জন্য কিছু না। কারণ ম্যান্ডির তো নাক লজ্জা মান সম্মান কিচ্ছু নেই, ভিউজের জন্য মরিয়া হয়ে গেছে, তার জন্য এফবিতেও বসে পড়েছে, ইনস্টাতেও সেই ভিডিও এসেছে, আমি কালকেরই দেখেছি। আজকে দেখলাম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো লক্ষ্য করেছে। তো সেটা নিয়ে তো নিশ্চয়ই বলবো, সেটা নিয়ে বলবার জন্যই তো এসেছি। কিন্তু এই যে যারা বলছে নাটক, আমার একদমই বিশ্বাস হয় না নাটক। কারণ এইভাবে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলেছিল সেটা ঠিক প্রমাণ করে দিয়ে এইভাবে মানে ভস্য হয়ে যাওয়া সম্পর্ক, এটা কেমন লাগে না? আর সেখানে তো দেখো সবাই বেশিরভাগই ক্ষেত্রে সুকেই প্যাক মারছে, ওই বলেছিলাম না, সেই হয়েছিল না, কি তোমায় বারণ করেছিলাম না। ভিউয়ার্সরাও বলছে তুমি বারবার কেন ইমোশনাল, তুমি ব্ল্যাকমেল হও। ঠিক আছে, তো এই সব মিলিয়ে আমার মনে হয় না এটা হচ্ছে তোমার নাটক। তবে না আচালে বিশ্বাস নেই, হতেও পারে। কোথা থেকে কি ব্যাপার আমরা কি করে বুঝবো? কারণ অত তো ব্রেনটা আমরা চালাতে পারি না, তো তার জন্য বলতেও পারছি না। এবার অনেকে বলতে চাইছে যে এইভাবে মানে ম্যান্ডির থেকে দূরে গিয়ে এইবার মারুদ দেখে সু 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 করে ঢুকবে আমাদের সুদেবী, এটা অনেকে বলছে। এবং তখন মারু আবার কাঁধ রাখবে সুদেবীর কাঁধে, মাথা রাখবে কাঁধে। তারপরে মারুর থেকে কন্টেন্ট আসবে, এবার মারুর কন্টেন্টও চেকে যাবে, শুয়ের কন্টেন্টও চেকে যাবে, আর এদিকে ম্যান্ডি বনাম সু, এদিকে মারু বনাম ম্যান্ডু, মানে জমে যাবে খেলা। মানে তিন বোন মিলে একবারে ঝাঁপাই ঝুড়বে কন্ট্রোভার্সি জোনে। আর তাতে কি হবে? মারু ম্যান্ডু সু ছাড়া কোনো কন্টেন্টই হবে না বাজারে। এই তিনজনকে নিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ঘুরিং অ্যান্ড পিসিং হবে। এরকম হতে পারে, বলা যায় না। তো যাই হোক, এইটা বলবার আগে আমার একটা ছোট্ট কথা আমার তাতুকে বলার আছে। আচ্ছা তাতু, এই যে কমেডি ভিডিওগুলো করছো সবটার লেখক তুমি, তেমনই বলছে তোমার পোলা, তো সেই তুমি কি ভুলতে পারো না? মানে টিনুরে তুমি ভুলতে পারো না? সেই তোমার যে কোনো ভিডিও 5 মিনিটের একটা ভিডিও দিয়েছো, মজার ভিডিও, সেখানেও তুমি কি বললে? চুরি করা এই ওই সেই, তারপরে বললে তোমার দাদা আর মা তোমারে আইসা টাকা দেওয়া যেত, মানে আপনার স্ত্রীরে কইলেন, তারা উল্টে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, কোনো দিন দেওয়া যায়নি, শুধু নিয়ে গেছে। তো এইটা তুমি কাকে পিঞ্চ করলে? এই যে তোমার পকেটস্থ হইতে টাকা পয়সা নিয়া রেখে দিত এবং সেই টাকা পরবর্তীকালে মা ভাই দিয়ে গেছে, এই কথাটা বললো, মানে তুমি আর কি তোমার বউরে দিয়া কোয়াইছো সেই কথাটা, এটা তুমি কার উদ্দেশ্যে করলে? টিনুর উদ্দেশ্যে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পাই না, টিনু তোমার সাথে থাকে না, মানে তোমাদের সাথে থাকে না, পাশে থাকে না, তোমাদের নিয়ে একটা কথা ভিডিওর মধ্যে বলে না। তো তোমরাও তোমাদের মতো করে ভিডিও করছো, কমেডি ভিডিও করছো, তোমাদের মতো করে ব্লগ করছো, কারোর কিছু বলার নেই, কারণ দুজনদের রাস্তা আলাদা। ঠিক আছে, এইবার তোমাদের লিগাল যে ব্যাপারগুলো আছে সেগুলো হবে। তো ভিডিওর মধ্যে সবসময় তোমরা এই টিনুকে ঠোকার মেন্টালিটি কেন? মানে তোমরা ওর থেকে বেরোতে পারছো না? মানে অ্যাকচুয়ালি টিনু থেকে
না তুমি, না তোমার ছেলে, না তোমার বউ, তিনজনে কেউ বেরোতেই পারছে না। ঘুরে ফিরে টিনুকে বলতে হবে। টিনু তার মা আর দাদা যখন আসতো তখন টিনু তোমাদের কাছে আর কি এটা বলতে চাইতো যে আমার মা আর দাদা দিয়ে গেছে টাকাটা, কিন্তু তোমার বক্তব্য ওরা তো ক্ষমতাই ছিল না, ওরা কি দিয়ে যাবে, তো খোকার থেকে নিয়ে সেটা রেখে দিত আর ওর মা আর ভাইয়ের থেকে দিয়েছে এই কথা বলতো, আর উল্টে ভাই আর মাকে দিত। যদিও ভাই মাকে দেওয়াটা কোনো অন্যায় নয়, যে কোনো মেয়ে, কারণ তোমাদের বাড়িতে টিনু তো ইনকাম করতো, দুজনে মিলে তো ওর তোমার ছেলে আর বউ মিলে দুজনে ইনকাম করতো, তো সেখান থেকে যদি তার 50%-এর মধ্যে কিছু অংশ তার দাদা আর মাকে দিত, তোমাদের তো ফাটার কিছু নেই, আর পুরোটা তো তোমাদের জন্যই করতো। আর এই কথা যদি বলো তাহলে তোমার মেয়েও যখন ইনকাম করে তোমাদেরকে দিয়েছে কিছু কিছু জিনিস, তো তাহলে তো পরের ছেলের ফাটার কথা, তাই না বলো? তো এইটা ঠিক নয়। আমি এখন বেশ কয়েকদিন ধরে দেখছি মানে তোমাদের ইন্টেনশনটাই এটা, যে ভিডিও করা, মানে এই যে শর্ট ভিডিও যেগুলো ফানি ভিডিও আকারে করছো, সেই ভিডিও করার ইন্টেনশনটা কি তোমাদের এটাই যে টিনুকে ঢুকতে হবে? বেরোতে পারছো না কেন গো? তোমাদের লেখনীতে কি টিনুর বাইরে কিছু নেই? টিনুর মা কী করছে, টিনুর দাদা কী করছে, টিনু কী করেছে, মানে কি হবে? এই ইতিহাস তো শুনে 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 কানকর্ণ সব পচে গেছে। আর কি দরকার? তোমরা তোমাদের মতো করে ভিডিও করছো, করো না, সব সময় ঠুকানা। ওই জন্য আমি তাতুকে না একদম সহ্য করতে পারি না। ওই ফ্যামিলিতে যদি সব থেকে মিচকা কেউ হয় তাহলে ওটা তাতু। তাতু তাতু নিজের কোনো কাজ নেই, শুধু গুজগুজ গুজগুজ গুজগুজ, আর নাকি সর্বগুণে নিপুণা, অথচ দেখো ইনকামের দিক দিয়ে ফক্কো সারা জীবন বাবা শ্বশুরমশাই এদের ইনকামে ওনার চলেছে, অথচ ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে মানে কি বলবো ছোটোবেলায় চলে গেল, উনি সেই বেলা কন্ট্রোল করতে পারলো না যে আমার মেয়ে আমি রাখবো আমার কাছে। হ্যাঁ, কিছুদিনের জন্য নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার বড় হলে নিয়ে নাও, কারণ জানে তো ওকে মানুষ করতে গেলে টাকা পয়সা খরচ হবে। কাকু তো ইনকামই করতো না, করবে কি? আর ছেলেটা জানে যে বাবা মা পছন্দ করে ছেলে বংশের পিদীপ, তাহলে বাবা মা ওই ছেলের জন্য খরচা করবে, এই রকম। তা এই কাকু হচ্ছে সব থেকে ডেঞ্জারাস খিলাড়ি ওই ফ্যামিলিতে, তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। অনেকে বলে না খুব ভদ্র সভ্য মার্জিত হলেই যে তার মানসিক জায়গাটা ঠিকঠাক হবে এরকম কোনো মানে নেই, মানে মনটা যে তার পরিষ্কার হবে এর কোনো মানে নেই। যেমন এদিকে আমাদের স্যান্ডিবাবু ভদ্র সভ্য মার্জিত, কোনো টু চা করে না কিন্তু মিচকা ঠিক সেরকম। তো যাই হোক, এই কাকুর এই ব্যাপারটা আমার ধরার ব্যাপার ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নাটক হোক নাটক না হোক, সত্যি সত্যি ম্যান্ডি আর শুয়ের মধ্যে ঝামেলা হোক, আর শু আর ম্যান্ডি পরে আবার মিলিত হয়ে যাক, হানিমুন পর্ব শেষ হওয়ার পর এন্ডিং হয়ে গিয়ে আবার নতুন করে অন্য পর্ব শুরু হোক, আবার মারুর সঙ্গে পিতলামো যদি শুয়ের হয়, কিছুতেই আমার কিছু যায় আসে না। এবার তোমরা বলতে পারো যে মারু তুই কিন্তু যোগাযোগ করবি না। শোনো, একটা কথা বলি, এখানে মারু, ম্যান্ডু, শু, তিনজন কেউ কারোর থেকে কম নয়, কেউ এখানে সিলি নয়, কেউ এখানে বোকা বানতে আসেনি। মারুর সঙ্গে যদি শুয়ের আবার মানে সম্পর্ক ক্রিয়েট হয়, বা ম্যান্ডির সঙ্গে আবার মারুর সম্পর্ক ক্রিয়েট হয়, বা ম্যান্ডির সঙ্গে আবার শুয়ের সম্পর্ক ক্রিয়েট হয়, মানে এগুলো সব মানে তিনজনের মধ্যে যদি আবার সম্পর্ক ক্রিয়েট হয়, তোমরা কেউ ভেবো না যে একজন অপরজনকে মুরগি করছে, বা আবার ওরা ইমোশনালি ইনভলভ হয়েছে, বা এটা মনে করো না কেউ কাউকে টুপি মারছে, বা এটাও মনে করো না যে কেউ ইমোশনে বশীভূত হয়ে আর একজনকে আবার অ্যাকসেপ্ট করে নিয়েছে, একদম নয়। প্রত্যেকের সেখানে স্বার্থ আছে। যদি এখন ম্যান্ডুর সঙ্গে মারুর প্রেমপীড়িত হয় তাহলেও জানবে স্বার্থ আছে, যদি মারুর সাথে শুয়ের প্রেমপীড়িতি হয় জানবে স্বার্থ আছে, আবার মারুর সঙ্গে ম্যান্ডুর আর শু দুজনের স্বার্থ এই প্রেমপীড়িতি হয় তাহলেও জানবে স্বার্থ আছে। এরা তিন বোনই হাম সাথ হ্যায়, এটা করার পিছনে উদ্দেশ্যটাই ভিউজ গেন করা, ঠিক আছে? অতএব কেউ মানে কোনো ভিউয়ার্স এই টেনশান করবে না যে ভাই আবার এর ক্ষতি করে দেবে। সবাই তো সব দেখছে, বোকা বোঁদা কেউ তো এখানে পাঁঠি নয়, তাই না? তাহলে তারপরেও যদি তারা তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে বা তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে তোমাদেরকে আবার দেখায়, তাহলে বুঝবে তারা জেনে শুনেই সমস্তটা করছে, এবং সেটার পিছনে একমাত্র স্বার্থ
ভিউজ রেভিনিউ আর্ন করা, বুঝতে পেরেছো? আর পয়সার জন্য এরা করতে পারে, এক্সট্রিম লেভেলের করতে পারে। অতএব এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ, মান সম্মান ইজ্জত ওই জিনিসপত্র ওদের নেই যে মান সম্মান, আরে মান সম্মান দেখলে পয়সা তো আসবে, আসবে এত পয়সা। অতএব তোমরা একেবারেই বোকা বেনো না। বোকা যদি কেউ হয় সেটা হচ্ছে ভিউয়ার্সরা বানে, ইমোশনাল ফুল, আর কেউ বানে না, এটা তোমাদেরকে বলে রাখলাম। তো যাই হোক, এইবার চলে আসি আমাদের ম্যান্ডুর কালকের কারনামাতে। কালকের হঠাৎই দেখি আমি ইনস্টাগ্রাম খুলেছি, সেখানে একটা ভিডিও এলো, সেটাকে দেখলাম। ম্যান্ডু ভিডিওটা করেছে, একেবারে শুষ্ক শুষ্ক মুখ, মানে কেমন একটা অবস্থা, সেই অবস্থা করেছে। বলছে শুধুমাত্র আমার ফেসবুকে ভিউয়ার্সদের জন্য আমি এটা করছি, এবং এই ভিডিওটা আমি অনেক দিন পর করছি, আর তোমাদেরকে খুলে বলছি একটা সময় ফেসবুক থেকে আমি অনেক ইনকাম করেছি, হিউজ পরিমাণ, এবং তখন আমি সচ্ছল ছিলাম। আমার সমস্ত আসবাবপত্র, ঘরে জিনিসপত্র যাবতীয় সব আমার ফেসবুক থেকে হয়েছে। হ্যাঁ, আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকি, সবসময় ইউটিউবেই থাকি, কিন্তু আমি ফেসবুকে থাকি না। তার পিছনে রিজন নিশ্চয়ই আছে। আমি ফেসবুকে একটা সময় প্রচুর 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 টাকা ইনকাম করেছি। আমি ইউটিউব থেকেও করেছি, সমানে সমানে ফেসবুক থেকেও করেছি, এবং আমার তখন সচ্ছল অবস্থা ছিল। আমি সোনা গয়না, ব্যাংক ব্যালেন্স, প্লাস আমি হচ্ছে তোমার কি যেন বলে, ঘরে আসবাবপত্র সব ফেসবুকের টাকায় করেছি, ইউটিউবের টাকায় বাড়ি করেছি, আর তারপরে ফেসবুক আমি পরে এসেছি, আগে ইউটিউবে এসেছি, দুটো থেকে হিউজ পরিমাণে ইনকাম করেছি, সচ্ছলতার সঙ্গে আমার দিন কাটতো। কিন্তু তারপরে এমন কি হলো, ফেসবুকে আমার ভিডিওতে 80,000, 90,000, 1,00,000 পর্যন্ত ভিউজ হয়, কিন্তু রেভিনিউ ঠেঙ্গা, কোনো রেভিনিউ ইনকাম হয় না। তো এরকম দিনের পর দিন ব্লগ ছাড়ি আর এরকম হয়। তো তারপর আমি আপসেট হয়ে গিয়ে আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না, এবং অনেকে বলল যে বড় ব্লগে নাকি আর ফেসবুক পয়সা দিচ্ছে না। তারপর অনেকে বলল যে ফটো ছাড়লে অনেক সময় পয়সা দেয়, সেক্ষেত্রে আমি ফটো ছাড়তে শুরু করলাম, এবং সর্বোচ্চ আমার ফটো থেকে $1 ইনকাম হলো। তো এরকমভাবে করলে তো আমার ফেসবুকে ভিডিও করতে ইচ্ছা করে না। হ্যাঁ, এইবার তোমাদেরকে বলি, এই ফেসবুকে যারা ভিডিও করে তারা 100% লোকই পয়সা যদি না পায় তাহলে কি ভিডিও দেবে? এইটাই তোর মূর্খতার পরিচয়। না, সবাই ফেসবুকে পয়সা ইনকাম করার জন্য ভিডিও দেয় না। ইউটিউবের কথাটা আলাদা, ইউটিউবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবু বলবো ইউটিউবের ক্ষেত্রে আলাদা, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে নয়। ফেসবুকটা প্রথমে লোকে এমনি নর্মালিই খুলেছিল, সবার সঙ্গে কানেকশান করতে, এই করতে সেই করতে, আর ভিডিও দেওয়ার পিছনে যে আমি কোথায় যাচ্ছি, খাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, সবটাই যে পয়সা ইনকাম হবে সেটার জন্য নয়। এইবার যখন দেখলো যে পয়সা ইনকামের একটা সোর্স আছে এবং ফেসবুক দিচ্ছে, তখন লোক সেটাকে ইউটিলাইজ করতে লাগলো। যেমন আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে কোনো 5 পয়সা ইনকাম হয় না, যদিও আমি খুব একটা অ্যাক্টিভও নই, কিন্তু তারপরেও তার কারণটা কি, এমনিই করেছি ইনস্টাগ্রামে যোগাযোগটা রাখার জন্য, কিছু লোকজন যোগাযোগ করতে চায় তার জন্য এফবিতে একটা পেজ খুলে রেখেছি, ওই রকম। তো সব জায়গা থেকে টাকা পাওয়া যায় না। তো সবাই যে টাকা ইনকাম করার জন্যই ফেসবুক অ্যাক্টিভ করে ভিডিও দেয়, এটা কিন্তু ভুল কথা। ইউটিউবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হলেও ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বোঁদা পাঠির মতো বলে দিলি, এখানে 100তে 100 লোকই বড় ভিডিও দেয় পয়সা ইনকাম করার জন্য। সবাই কি তোর মতো নাকি? এটা ভাবিস না। এবার তুই বললি যে আমার এখন শুধু ইউটিউবের ইনকাম হয়, ফেসবুকের থেকে ইনকাম হয় না, আর ইউটিউবের ইনকামেই আমি এখন চলি। মেনলি আমাদের সোশ্যাল মিডিয়া থেকেই তো ইনকাম, আমার তো অন্য কোনো ইনকামের সোর্স নেই। তাহলে লোককে ব্যঙ্গ করিস বসে বসে, আমি খাবো কি, এই যে করে ব্যঙ্গ করিস কেন? হ্যাঁ, তো ইনকাম আমার, তার অন্য কোনো সোর্স নেই ইনকাম করার। তাই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাকে বুঝিয়ে দাও ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করা যায়। ভিডিও আপলোড কিভাবে করা যায় সেটা নয়, ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করা যায়। কারণ আমি বহু ক্রিয়েটারকে দেখছি তারা ফেসবুকের রীতিমতো ভিডিও আপলোড করে, এবং সেটা থেকে বুঝি যে তারা ফেসবুক থেকে ইনকাম করে। তো সেই জন্য আমি প্লিজ তোমাদের কাছে হেল্প চাইছি যে আমাকে তোমরা একটুখানি হেল্প করো, যাতে আমি ফেসবুক থেকে
ইনকাম করতে পারি। কারণ অনেকে বলছে কন্টেন্ট ক্রিয়েট না কি এরকম একটা কিছু আছে, সেইটা বলে ভিডিও করতে। তো যাই হোক, ওখানে দেখলাম ফেসবুকে অনেকেই বলছে যে কেউ কেউ বলছে যে ছোট ছোট মিনি ব্লগ দিতে, কেউ কেউ বলছে ছোট ছোট ভিডিও দিতে, শর্টস দিতে, তার থেকে নাকি ইনকাম হয়। বড় ভিডিও থেকে ইউটিউব আর ইনকাম দিচ্ছে না। এইটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই শুনেছিলাম যে বড় ভিডিও থেকে ফেসবুক আর টাকা দিচ্ছে না, ছোট ভিডিও ছোট শর্টসের মাধ্যমে কিছু টাকা আর্ন হচ্ছে। তবে অনেকেই বলেছে ইউটিউবের আর্নের থেকে ফেসবুকের আর্ন অনেক কম, অনেকে বলেছে। এবার আমার কাছে সত্যি কথা কোনো প্রুফ নেই, কারণ যেহেতু আমি ফেসবুক থেকে করি না। তবে হ্যাঁ, আমার এক ভিউয়ার্স আমার ক্লোজই ছিল, সবসময় কথা হয় না কিন্তু ওই মাঝে মধ্যে ফোন টোন করে, ক্লোজই ছিল বললে হবে না, এখনও ক্লোজই আছে। তো এখন সে ব্যস্ত হয়ে গেছে এবং সে বলল যে ফেসবুকে খুব তাড়াতাড়ি মনিটাইজ অন হয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ভিডিও দিলে মনিটাইজ অন হয়। তার নাকি মনিটাইজ অনও হয়ে গেছে এবং ছোট ছোট ভিডিও দিলেই মানে তুমি করতে পারবে। সে আমাকে অনেকবার বলেছে ফেসবুকে তুমি অ্যাক্টিভ হও, ফেসবুকে তুমি ভিডিও দাও। আমি মাঝে মধ্যে ভাবি, যদিও আমাকে আরও একজন বলেছে যে ফেসবুকে পেজেতে বড় বড় ভিডিও দিয়ে দাও, তাহলে যেই ভিডিওগুলো এইখানের জন্য করছো সেই ভিডিওগুলোই দিয়ে দাও। তো বলেছে, আমার মানে একটুখানি গ্যাদ্রামি আছে, আমি দিয়ে উঠতে পারিনি, ইউটিউব নিয়েই পড়ে আছি। অ্যাকচুয়ালি ইউটিউবটা তো আমার সেই জায়গায় পৌঁছানি এরকম বড় বড় ব্লগারদের মতো, আর পাতি একটা চ্যানেল, তো সেখান থেকে যেটুকুনি হয় আর কি, তাই ফেসবুকে আর করে ওঠা হয়নি। তবে তোমরা আমাকে এটা বলো ফেসবুকের সিস্টেমটা, কারণ আমারও জানার ইচ্ছে যে ফেসবুকের সিস্টেমটা কি, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়। আর ফেসবুক থেকে সত্যিই মানে ছোট ছোট ভিডিও দিলে ইনকাম করা যায়, তাহলে ছোট ছোট রিলস বানিয়ে ফেসবুকে ছাড়তে হবে। তো এই সব ব্যাপারগুলো আছে। তো যাই হোক, আমাদের ম্যান্ডি পরিষ্কার স্বীকার করেছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া তার গতি নেই, আর তার যে ইউটিউবের ইনকামটা ডাউন হয়েছে এটাও পরিষ্কার, এবং তার জন্য বাহুলতি কমে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, এবং দেন ও মনে করেছে যে তাহলে তো এবার ফেসবুকটাকে অ্যাক্টিভ করতে হবে, ওই ভিডিও কলিং করে আর ওভার টেলিফোনিক গপ্প করে আলটিমেটলি ইনকামটি তো হবে না। তাহলে আমাকে ইউটিউবে সমান সমান ইনস্টাগ্রাম এবং এফবিতেও কাজ করে যেতে হবে। যেহেতু সোশ্যাল মিডিয়াই আমার সোর্স অফ ইনকাম, তাহলে আমার প্রত্যেকটা জায়গাতে মানে সার্চ করতে হবে, প্রত্যেকটা জায়গায় কীভাবে ইনকাম করা যায় সেটা দেখতে হবে। কারণ আলটিমেটলি সোশ্যাল মিডিয়ার মধ্যেই যদি আমি ইনভলভ থাকি, ইভেন আমার বরকেও ঘাড়ে করে নিয়ে যেতে হয়, আমার পুরো সংসার আমার ঘাড়ে, তো সোশ্যাল মিডিয়া ছাড়া আমার যখন অন্য কোনো অস্তিত্ব নেই, তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমি যাব। এবং ওর একটা হয়তো টেনশন হয়েছে যে এফবিতে যেরকমভাবে বড় ব্লগে আর পয়সা দিচ্ছে না এত এত ভিউজের পরেও, তাহলে ইউটিউবেও কোনো সময় করতে পারে। তো নানা টেনশন থেকে আমাদের ম্যান্ডি বসে পড়েছে ওইখানে গিয়ে ভিউজ বিক্রি করতে, যে ভিউজ দাও, তোমরা আমাকে বলে দাও কি উপায়ে টাকা ইনকাম করে, একটু আমাকে হেল্প করো, তোমরা অনেকেই জানো এই ব্যাপারে, আমাকে হেল্প করো, হ্যানা ত্যানা। তো তোমাদেরকে আমি একটা কথা জানি, অনেকে আমাকে বলে যে তুমি আর লাইভ করো না কেন, তুমি আর লাইভ করো না কেন, আমাকে অনেকে বলে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি মন ভেঙে গেছে লাইভ করাতে। কীরকম হয়ে গেছে আমি তোমাদেরকে বলছি। একটা সময় আমি ডেলি লাইভ করছিলাম, এবার আমি যেই লাইভ করছিলাম সেই লাইভ নিয়ে লোকে, আমার লাইভে যেহেতু মজা টজা খুব হতো, সেই জন্য সেই আমার লাইভটা নিয়ে লোকে অনেক ভিডিও করা শুরু করলো, মানে আমাকে প্যাঁক দিয়ে দিয়ে ভিডিও করা শুরু করলো, কারণ কন্টেন্ট পেতো লাইভের মধ্যে, অনেকে অনেক রকম বলতো। এইবার সে তাতে পায়, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন নন্দী ম্যাডামকে নিয়ে ভিডিও করা শুরু করলাম, এবার আমি ভিডিওর সঙ্গে সঙ্গে লাইভ করা শুরু করলাম, এবং আমার লাইভে বেশ কিছু ভিউজ হচ্ছিলো, 20-25 হয়েছিল মনে হয় ভিউজ হচ্ছিলো। সবাই ভাবছে প্রচুর ভিউজ হচ্ছে, মানে বিশাল কিছু ইনকাম হচ্ছে। বাট দিনের শেষে আমি গিয়ে দেখলাম ডলারে ঘরে $1 জমেনি, মানে ওই যে লাইভগুলো করেছিলাম সেই লাইভগুলোতে আমার $1 জমেনি। তাহলে তোমরা চিন্তা করো, ঘন্টার পর ঘন্টা লাইভ করে, হ্যাঁ, অত ভালো একটা কন্টেন্টে কাজ করে আমার ভিউজও 25,000 30,000 হয়ে, আমার যদি ডলারে ঘরটা জিরো হয়ে যায়, কেন হয়েছিল আমি জানি না, ডলারে ঘরটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমি সেই লাইভ করে আমার লাভটা কী আছে। সেই জন্য সেদিন থেকে আমার মনে হলো দূর লাইভ করছে বলে লাইভ করাটা বন্ধ করলাম। কারণ দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলি,
আমি একজন এন্টারটেনার হিসেবে এখানে কাজ করতে এসেছি, তোমাদেরকে মনোরঞ্জন করানো আমার কাজ। কিন্তু তোমাদের মনোরঞ্জন করানো যদি আমার কাজ হয়, তাহলে আমার কাজের তো পারিশ্রমিক পেতে হবে, নাহলে আমি তোমার মনোরঞ্জন করতে কি ইন্টারেস্টেড হব না তো। তাহলে আমি তোমাদের জন্য এন্টারটেনের জন্য তোমাদের সঙ্গে লাইভে কথা বলছি, গল্প করছি, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি, অথচ সেই গল্প টপিক নিয়ে আলোচনা 1.5-2 ঘন্টা ধরে করার পরে দেখা যাচ্ছে আমার $1 জমছে না। তাহলে আমার সময়টা শুধুমাত্র ওয়েস্টেজ হচ্ছে। শুধু গল্প করার জন্য তো আমি লাইভ করিনি। হ্যাঁ, এবার শুধু গল্প করার জন্য একদিন লাইভে এলাম 9 মাসে 6 মাসে একবার, সেটা আলাদা কথা। কিন্তু যদি প্রতিদিন একটা ডিসিপ্লিন ওয়াইজ লাইভে আসি এবং এতক্ষণ ধরে বসে গল্প করি বা কন্টেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে আমি তো সেখান থেকে কিছু মুনাফা চাই। তো সেখানে দেখছি আমার লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাচ্ছে, মানে আমার কোনো ডলারই জমছে না। তখন আমি চিন্তা করলাম, তাহলে আমি এই 2 ঘন্টা 1.5 ঘন্টা যে লাইভ করব, আমি কেন ওয়েস্টেজ করব? হ্যাঁ, আমি মজা দেবো অথচ আমার টাকা ইনকাম হবে না, মানে ইউটিউব দেবে না, অথচ আমি ফাউ টাইম দেবো, সময় ওয়েস্টেজ হবে, সেটা তো হয় না। তার জন্য আমি লাইভ করা বন্ধ করে টোটালি ভিডিওর মধ্যে কনসেন্ট্রেট করলাম। এবং তোমরা এটা দেখেছো, আমি সকালের দিকে ভিডিও একদমই করতে পারি না। লাক বাই চান্স যদি কোনো দিন এমন কন্টেন্ট থাকে যে রাত্রিবেলা বসে আমি ভিডিও করতে পেরেছি বা ভিডিও করে রেখেছি, সেক্ষেত্রে সকালবেলা ভিডিও দিচ্ছি। না হলে আমার দেখবে বিকাল সন্ধ্যের পর আমার ভিডিও আসে, তার মানে বাড়ির সমস্ত কাজ টাজ করার পরে আমি ভিডিও দিই। তো তারপরেও যদি এত সময় বাড়িতে চলে যায় তারপর ভিডিও দিই, আর সেখানে যদি লাইভ করে আবার এটা সময়টা খাইয়ে ফেলি অথচ আমার ইনকাম না হয়, তাহলে বেকার আমি কেন করব? সেই জন্যই করি না। তো যাই হোক, এখন আমার মূল বক্তব্য হচ্ছে, দেখো, যদি ম্যান্ডি আর শুয়ের মধ্যে নাটক হয়, নাটক হলে যে নিজেদের মধ্যে সম্পর্কের ত্রুটি দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কন্টেন্ট ছুড়ে দেয়া, তাতে শুয়ের কী লাভ হবে? শুয়ের কি কোনো লাভ হবে? হবে না তো। উল্টে শু সবার কাছে হিউমিলেট হবে, সবাই বলবে কিরে কেমন হলো, হ্যাঁ হবে। তা এই শর্তে শু রাজি হবে? কী কারণে রাজি হবে? আমার তো মনে হয় না। আচ্ছা, এইবার তোমরা যারা বলছো যে এবার হয়তো ম্যান্ডি থেকে বেরিয়ে এবার মারুর সঙ্গে হবে, তো মারু যদি মনে করে যে শুয়ের সঙ্গে সখ্যতা রাখলে ওর প্রফিট কোনো না কোনোভাবে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে বা ও কন্টেন্ট উপরের দিকে উঠবে, তাহলে ও করবে। তাতে আমার আপনার তো বাধা দেওয়ার কিছু নেই। আমার আপনার বাধা দেওয়ার কিছু আছে? কারণ এদের তো আজকে সম্পর্ক নেই, আবার সম্পর্ক তৈরি। এই যে শুয়ের সাথে ম্যান্ডির যে সম্পর্ক, ভাঙা গড়া লেগেই ছিল। মারুর সঙ্গে ম্যান্ডুর যে সম্পর্ক, সেখানেও ভাঙা গড়া লেগেছিল। তাহলে কি, একবার করে ভাঙছে একবার করে গড়ছে, এবং সেখানে সেই লেভেলে আধিক্যতা দেখাচ্ছে। তার মানে এদের কাছে রিলেশন পয়সা মেকিং করার জন্য, এটা বোঝো। তাহলে যদি সেখানে দেখে ফায়দা রিলেশন মেক করলে, যার সঙ্গেই হোক, তাহলে কি তারা ছেড়ে দেবে? তাহলে সেটার সময় তখন আমরা আবার কন্টেন্ট পাবো। আর আমি সত্যি কথা বলতে, যা হবে তাতেই আমি টেনশন ফ্রি, কারণ আমার তো মেন ফান্ডাটাই অন্য। আমার মেন ফান্ডাটা হচ্ছে, যা করবি ভিডিওর মধ্যে যা দেখবো সেটা নিয়েই কন্ট্রোভার্সি করবো। তাহলে ভাব হলেও কন্ট্রোভার্সি, হাড়ি হলেও কন্ট্রোভার্সি, কি তাই না? তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। বাই দা ওয়ে, একজন আমাকে বললো যে আমার আগের যে কন্টেন্ট করেছিলাম ঘরে বাইরেদের নিয়ে, সেখানে একটা ভিডিওতে 13-14K হয়েছে। সেইখানে বলছে আমিও তো ইনফরমেশান নিয়ে ভিডিও করেছি, দর্শকের কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করেছি। ভুল তথ্য সেটা হচ্ছে যে না, আমি দর্শকের থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করিনি। দর্শক ডাইরেক্টলি ওপেন ক্যামেরায় মানে হচ্ছে অনলাইনেই একটা বড় কমেন্ট লিখিয়ে আমাকে জানিয়েছে পুরো ব্যাপারটা। তো আমি কমেন্ট নিয়ে ভিডিও বহুদিন ধরে করি। আমার চ্যানেলে কমেন্ট, অন্য কারো চ্যানেলে কমেন্ট করলে সমস্ত কিছু নিয়ে কমেন্ট নিয়ে, ভিউয়ার্সদের নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। তো এখানে আমি যখন দেখছি আমার ভিডিওতে একজন এত বড় একটা কমেন্ট করে গেছে, এবং সেই কমেন্টটা পড়ে আমি যদি আমার বক্তব্য রাখি, তাহলে সেটা কি ইনফরমেটিভ ভিডিও, মানে ইনফরমেশান নিয়ে ভিডিও বলে? মানে আমি তার থেকে ইনফরমেশান নিয়েছি? আমি তার থেকে, সে ওপেনলি লিখেছে কমেন্টে, ভিতর আমাকে কেউ কিছু জানায়নি, আর আমি জানতে চাইও নি। এবার তার কাছে অনেক খবর আছে, তো আমার মনে হয়েছে এগুলো বলা যেতে পারে। সে বলে যাচ্ছে ওপেন ক্যামেরায়, তাহলে সেটা নিয়ে আমি ভিডিও করব। এটাকে ওই কোনো ভিউয়ার্স আমাকে কল করে জানিয়েছে
সেরকম কিন্তু নয় ইনফরমেশান। এখানে বেশিরভাগ ক্রিয়েটার কী করে, ওই ভিউয়ার্স আমাকে ফোন করে জানালো, ওই ভিউয়ার্স ওখানে দেখেছে সে আমাকে জানালো, ওই ভিউয়ার্স ওকে ট্রেনে উঠতে দেখেছে সে আমাকে ইনফরমেশান দিয়েছে। তো ফোনে ফোনে ইনফরমেশান দিলে সেই ইনফরমেশান ধরলে হবে না। তো কমেন্টে যদি ইনফরমেশান দেয় এবং সেই কমেন্ট যদি পিন কমেন্ট থাকে আমরা যদি দেখতে পাই তাহলে ঠিক আছে। নাহলে কোনো ভিউয়ার্স ভিডিওর মধ্যে কোনো কমেন্ট না করে ভিতরে ভিতরে কি তথ্য দিল সেটাকে কখনোই ওই কমেন্টের ভিডিও বলে না, সেটাকে বলা হয় ইনফরমেশান নিয়ে ভিডিও। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে।